ঘুমিয়েছ? উঠো উঠো বাবা, বারান্দায় গিয়ে বসো। বাবা কায়ম, তুমিও ঘুমিয়েছ? উঠো বাবা উঠো, বারান্দায় গিয়ে বসো। বাবা রুকু আর কায়েম, তোমরা কি জানো তোমাদেরকে নিয়ে না আমার খুব গৌরব হয়। কেন বাবা, আমরা কি মন কাজ করলাম? হায় আল্লাহ, তোমরা কি করেছো তা তোমরা জানোই না। না বাবা, এই যে রাজমহলে যদিও রাজা নেই, কিন্তু রাজপুত্র দুটো। কই বাবা, আমরা তো দেখতে পাচ্ছি না। দেখতে পারবে দেখতে পারবে, যখন তোমাদের পুটকির রক দিয়ে একতারা বাজাবো তখন দেখতে পারবে। বাবা তুমি না আমাদের ঘুমটাই ভেঙে দিলে। ঠিক বলেছো ভাই। ইস, আমি মস্ত অন্যায় করে ফেলেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা বাবারা, মন খারাপ করো না, এখানে শুয়ে পড়ো। ওরে বাচ্চারা, বেলা 10টা বেজে যাচ্ছে, এখনো শ্রেণী ঘুম মারাতে যাচ্ছে। কোথায় যাবি যা, এখানে কোনো রাজপুতদের জায়গা নেই। আমরা বাড়ি ছাড়তে পারি, তবে তুমি যেরকম তোমার বাবার সম্পত্তি ভাগ করে নিয়েছো, আমাদেরকেও আমাদের বাবার সম্পত্তি ভাগ করে দাও, তবে চলে যাবো। কথাটা তো ঠিকই বলেছে। তাহলে এক কাজ কর, পাথরের জমিগুলো ভাগ করে নি। উত্তরের ভাগ রুকুনি আর দক্ষিণের ভাগ কায়ুনি। দেখি এখন কি করে। নিজের হুলে চিপ করলে এমনি এমনি ভালো হয়ে যাবে। বাচ্চা মাটিতে ঢুকিয়ে দিব। লক্ষ্মীর বাচ্চা, আমার মাটিতে বড় বড় পোতা। আরে তোরা কি করছিস? আমার মাংসটা ধুলোয় মিশাই দিলি। তোরা কি থামবি নাকি চান্দি ফাটিয়ে দিব? বাবা ওকে একটু বাড়াবাড়ি করতে বারণ করো। বাবা ওকে একটু বাড়াবাড়ি করতে বারণ করো। তোরা কি বিষয় নিয়ে লড়তেছিস? আমাকে একটু খুলে বলবি নাকি দুটা কি কাঁচা লঙ্কা পরে দিব? বাবা আমি তোমার বড় ছেলে নয়? হ্যাঁ তো কি? আর ওই আমারই কথা অমান্য করে। কি এমন কথা অমান্য করলো আমাকে বলবি তো? বাবা আমি বলছি, তুমি শোনো। আমাদের জমি সমানভাবে ভাগ করে দিয়েছো না? হ্যাঁ তা তো বটেই। আমার জমিতেও কোদাল মারছে। সকালে আমার জমিতে আমি আইল বানতেছি, তাই ভাবি এসে দেখেছে। ভাইয়ের কাছে বলেছে আমি নাকি ওর জমিতে কাজ করতেছি, তাই ও দৌড়ে এসেছে। আমার জমি দখলে নিবি আর আমি বসে বসে আঙুল চুষবো? তারা এদিকে আসতো, লাইনে তারা। তোদের কপাল বলো আমি একটু অসুস্থ, না হলে স্যান্ডেলে ঘুমিয়ে মারতাম। আচ্ছা রূপচন্দা, এই বুড়ো বয়সে তোমার এখনো কাজ করতে হয়? বুড়ো বয়সে কি খাওয়া দাওয়া বাদ দিয়েছিস? কই না তো। তাহলে কি বউ সারা আলাদা বিছানায় থাকিস? কি বলছো এসব? তাহলে বুড়ো হলে কাজ ছেড়ে দিতে হবে, কোথাও কি সংবিধানে লেখা আছে? এই তুমি কথা কথা যুক্তি টানো কেন? যুক্তি ছাড়া মুক্তি কি করে পাবি? রূপচন্দা তুমি যাই বলো, ছোটবেলার অভ্যাস এখনো তুমি ভুলো নেই। তবে তোর মেয়ে যে নিট এক্সাম দিয়েছে কিরকম হলো? এখন আর আমার মেয়েকে নিয়ে কোনো টেনশন নেই। 14 তারিখে রেজাল্ট আসবে, 100% সিট পেয়ে যাবে ইনশাল্লাহ। যাক, শুনে ভালোই লাগলো। রুকু, কায়েম, এদিকে আয়, শুন। বাইগান কি হলো? তোরা এই পানিটুকু খেয়ে নি। তা কেমন লাগলো? একটু নুনকুটে নুনকুটে। তা বাবা কিসের পানি ছিল? আলির মেয়ের পুটকি দেওয়া পানি।